আজকে মানুষ আল্লাহ পাক সম্মানিত করেছেন। মানুষ পৃথিবীতে বেচাকেনা হয় না, এটা ইসলামের কারণে, আমার নবীজির কারণে মানুষকে এখন আর বেচাকেনা করা হয় না। কিন্তু এক সময় ছিল দাস দাসী, ঠিক বাজারে বিভিন্ন পণ্যের মতো বিক্রি করা হতো। আপনার আমার নবীজির বাবা খাজা আব্দুল্লাহ বাজারে গিয়ে দেখলেন বিভিন্ন জন বিক্রি হয়। একটি কালো আফ্রিকান ছোট্ট 9 বছরের একটি মেয়ে, উনিও দাঁড়িয়ে আছে, জীর্ণ শীর্ণ কায়, শরীরটা বড় দুর্বল, রূপ না। ইন্নাল্লাহ ইয়ানজুরু ইলা সুরিকুম ওয়া আমওয়ালিকুম, আল্লাহ তোমাদের চেহারা আর সম্পদ দেখে ইবাদত কবুল করে। বাড়িতে নিয়ে গেলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। নামটি হচ্ছে তার বারাকা। কি নাম? বারাকা। দেখুন, এই সরলা মেয়েটি যখন মা আমিনার ঘরে গেলেন, ওনাদের মনে হলো, কিতাবে এসেছে যে ওনাদের ঘরে রহমত বরকত আরো বেড়ে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য বরকত থেকে বারাকা, বরকত থেকে বারাকা, বারাকা নাম দেওয়া হলো উনি যাকে আমরা ইতিহাসে বা আমরা জানি উম্মে আয়মান। উম্মে আয়মান নামে একজন নারী আছেন, যিনি আমার নবীকে ছোট্টবেলা থেকে মা আমিনা ইন্তেকালের পর থেকে আদর করে পেলে বসে বড় করেছেন। শুধু তাই না, ইন্তেকাল পর্যন্ত যিনি লম্বা সময় যাকে দেখেছেন তিনি হলেন উম্মে আয়মান, নবীজির আরেক মা। সুবহানাল্লাহ বলেন। কতটা সৌভাগ্যবতী মা উম্মুল এই বারাকা উম্মে আয়মান যাকে বলি। ও নবী প্রেমিকেরা শুনুন, উম্মুল এই বারাকা যখন মা আমিনার ঘরে গেলেন, একদিন মা আমিনা স্বপ্ন দেখে যেন বিশাল রহমত বরকত মা আমিনার কোলে এসে পড়েছে। বারাকা কয়, মা গো মা, আমার মনে হয় আপনি কিছুদিনের মধ্যে এমন একজন সন্তান জন্ম দিবেন যার জন্য গোটা দুনিয়া পাগল, যার জন্য রহমত বর্ষণ করবে। জোরে কোন সুবহানাল্লাহ। মা আমিনা তখনও বুঝে নাই উনি যে এখনো গর্ভবতী হয়েছেন, উনি যে গর্বিতা এটা উনি বুঝেন নাই। কিন্তু দেখা গেল সত্যি তিনি গর্ভবতী হয়ে গেছেন। ওইদিকে আব্দুল্লাহ নবীজির পিতা ব্যবসায় চলে গেছেন, সেই যে গেলেন ফিরে আসেননি। হযরত উম্মে আয়মান ছিলেন তিনি দাসী, এমন একজন দাসী কোন ব্যক্তি কোন সাহাবী নবীজিকে বারবার খাওয়ার জন্য বারণ নির্দেশ করতে পারতো না। হুজুর আপনি খান, একটু খান, আরো খান, খেতে হবে, আর্জি করে না অনেক সময়। এটা কেউ কোন সাহাবী, কোন মহিলা, কোন রমণী করতে সাহস পায় নাই। শুধুমাত্র আল বারাকা তথা নবীজির আরেক পালিত আরেকজন যিনি পালন করেছেন সেই মা আল বারাকা উম্মুল বারাকা, তিনি সেটা করতে পারতেন। সুবহানাল্লাহ। ছোটবেলা থেকে নবীজিকে তিনি দেখেছেন, একজন নারী সৌভাগ্যবতী। আলহামদুলিল্লাহ বলেন। এরকম অসংখ্য নারী ইসলামের ইতিহাসে রয়েছে। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিরমিজি শরীফের মধ্যে হাদিস এসেছে, তিনি কোন জায়গায় 2 জনের কথা বলেছেন, কোন জায়গায় 4 জনের কথা বলেছেন, পরে আরো বলেছেন। বিশেষ করে বলেছেন যে পৃথিবীর বুকে 4 জন মহিলা সর্বশ্রেষ্ঠা, এর মধ্যে হলেন একজন হলেন নবীজির প্রিয়তমা পত্নী হযরতে মা খাদিজা তাহেরা। জোরে বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় জন হলেন হযরতে ফাতেমাতুজ জহরা, নবীজির কন্যা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওই যে ফেরাউনের স্ত্রী হযরত মাসিয়া, ওনার নাম নবীজি বললেন এবং বললেন হযরতে ঈসা আলাইহিস সালামের মা হযরতে মারিয়াম আলাইহিস সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। 4 জন মহিলাকে তিনি শ্রেষ্ঠ বলেছেন। নবীজি এও বললেন, ও আয়েশা শোনো, ওই যুগে আগের নবীদের মধ্যে, আগের নবীর যুগে সর্বশ্রেষ্ঠ মহিলা হলেন হযরতে মারিয়াম আলাইহিস সালাম, আর এই যুগের মধ্যে আমার যুগের পরে
সর্বশ্রেষ্ঠ মহিলা হলো হযরত খাদিজাতুন তাহেরা। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের মায়েদের সম্মান আছে না নাই? অনেক আছে। আল্লাহ তাদেরকে সম্মান দিয়েছেন।